আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন পরে প্রচুর গরমের মাঝখানে আজকে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমাদের বিল। বৃষ্টির পাশাপাশি প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, ঝড় বাতাস, যার কারণে অনেক ফসলি জমি ধান পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো আমাদের ধান ওই পাশে আছে, তো আমাদের ধান পড়ে গেছে কি না সেটা দেখার জন্য আমি বিলে আসলাম একটু ঘুরতে। তো দেখেন আশেপাশে অনেক ধান এরকম ভাবে পড়ে গেছে বাতাসের কারণে। এরকম ভাবে পড়ে গেছে, হ্যাঁ। তো যাদের ধান পড়ে যায় তাদের ধানের ফলন খুব কম আসে, এই একটা সমস্যা। তো দেখা যাক আমাদের ধানের ক্ষেতের কি অবস্থা। যে কথা বললেই না সেটা হচ্ছে, এর আগেও বলেছি যে প্রকৃতির মাঝেই সুখ, প্রকৃতির মাঝেই শান্তি। প্রকৃতি কাটিয়ে দিতে পারে অনেক বিভ্রান্তি, অর্থাৎ প্রকৃতির মাঝে আমরা যদি ঘোরাফেরা করি দেখা যায় যে আমরা মানসিকভাবে যারা ডিপ্রেশনে থাকি, যারা অশান্তিতে ভুগি, একটু ঘোরাঘুরি করলে সেই ডিপ্রেশনটা কেটে যায়। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত এক প্রকার। অর্থাৎ প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলে মন মানসিকতা ফ্রেশ থাকে। তো এই আর কি, এই যে আশেপাশে দেখেন ধানের কি অবস্থা, ধানের কি অবস্থা, এই যে দেখেন পুরা ধান, পুরা ধান পড়ে গেছে। তো আমাদের ধানের পাশে দেখতে হবে। তো দেখা যাক এই ধানের কি অবস্থা করতে হচ্ছে যে যাওয়া যায় না রাস্তা দিতে দিতে। রাস্তা আমি আমাদের এটা সামনে দেখা যায়। অর্থাৎ এই যে এই সামনে যে এই ধানটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা আমাদের এই সাইডে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ধানটা পড়ে না। তো এটা আমার এক চাচার ধান, ওই পাশে আমাদের এক চাচা, তো এমনিতে ধানটা পড়ে গেছে। আমাদেরটা মোটামুটি আলহামদুলিল্লাহ জাগনা আছে। তো এটাই দেখার ছিল আমাদের ধানটা পড়ছে কি পড়ে নাই। তো আল্লাহর তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির মাঝে ঘোরাফেরা করবেন, প্রকৃতি